কার সাথে ধরতে গেলে কী সহযোগিতা করবে, কার সাথে উঠা বসা লীল করতে গেলে মানুষের সাথে মানুষের উন্নয়ন করবে। এখন মানুষ কিন্তু বুঝতে পেরেছে। আমি যে দাদা হুজুর পীরকেবলা দরবারে নামাজ পড়ে আমি বাইক নিই, বেশিরভাগ দেখতে পাই সবাই আইএসএফ, সব আইএসএফের ভিডিও, সব আইএসএফ। আমাকে ভিডিও করার আগে বলছে আমি নওশাদ সম্বন্ধে কথা বলবো, আমি আইএসএফ কিনে কথা বলবো। তার মধ্যে আবার টিএমসিরও লোক আছে, টিএমসির লোক আছে। টিএমসির লোক আমাকে বলছে এই ব্যাপার ভাই, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যা করেছে, মানুষ তার গুণগান ঋণ করে শোধ করতে পারবে না, যা করেছে। যারা বলছে আইএসএফ, তাদের বউগুলোকে জিজ্ঞাসা করো, 500 টাকা করে তারা মাসে টাকা বেকার ভাতা পায়। তার বাপগুলোকে জিজ্ঞাসা করো, তার মাগুলোকে জিজ্ঞাসা করো, 500 টাকা করে পায়। টাকাটা কে দিচ্ছে? মুখ্যমন্ত্রী দিচ্ছে। কেন ওনারা আমাকে বলছে এ বেকার। আমি আপনারা জানেন, যে বলছে আমি আইএসএফ করি, তারকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, যারা স্কুলে যে পড়াশোনা করে সে খাদ্যটা খাবার দেয়, বাচ্চাদের খাবারটা টিএমসির থেকে, যেটা আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় ভাই। তো যাই হোক, মানে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার আবেগ, যা বুঝতে পারছি আমি, যা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, পশ্চিমবাংলার কিন্তু আবেগ বেশিরভাগ নওশাদের দিকে। এটা কিন্তু ভাই বাস্তব, এটা কিন্তু বাস্তব নওশাদের দিকে। আর এটাও বাস্তব যে পশ্চিমবাংলায় যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, থাকবে। কেন বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 12-13 বছর করছে, আরে ঘর থেকে দেখ, যাই থেকে দিচ্ছে তো, আরে ঘর থেকে দেখ, যেখান থেকে হোক দিচ্ছে তো। কেউ হেল্লায় করে, কেউ সহযোগিতা করছে তো। তো আবার আমাকে আবার বলছে যে 2024, এই যে আপনারা যে দেখলেন, এই যে নওশাদ সিদ্দিকী যে 21শে জানুয়ারি যে ডাক দিয়েছিল কলকাতায়, নওশাদ সিদ্দিকী বলে 6 মাস আমাকে একবার মুখ্যমন্ত্রীটা করে দেখ, আমি দেখিয়ে দেবো পশ্চিমবাংলা কি করতে পারি না পারি। সে ভিডিওটা আমি মানে করব মনে করেছিলাম, তো ভাই সময় পাইনি বলে ভিডিওটা করা হয়নি না, সেটাও নিয়ে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরতাম। এলাকার জনগণ যাকে চাইবে, যে মানুষের পাশে দাঁড়াবে, মানুষ তাকেই ভোট দেবে। এখানে আপনার যদি বাঁশ দেয়, আপনাকে যদি সহযোগিতা না করে, আপনাকে যদি হেল্প না করে, আপনার পাশে যদি না দাঁড়ায়, আপনাকে বলবে আমাকে ভোট দিস, এই আমাকে ভোট দিস, এই আমাকে ভোট দিস, বলতে পারবে না। কেন? আমি তোকে দিইনি, আমি তোকে সহযোগিতা করি না, আমি হেল্প করি না, পাশে দাঁড়াইনি। আর আমি যদি ওর হেল্প করি, সহযোগিতা করি, পাশে দাঁড়াই, তার বাড়ি যেতে হবে না। কেন? ভোট অবশ্যই দেবে। কেন? আপদে বিপদে সবসময় আমি আমার পাশে দাঁড়িয়েছি, সবসময় আমার কাছে এসেছে। তো ভোটের সময় ওনাকে ভোট দেবে। জোর করে কেউ কাউকে ভোট দিতে, জোর করে কিন্তু কেউ কাউকে ভোট দেবে না। তো যাই হোক ভাইজান, তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত কিছু করছে, মানুষের করেও যাচ্ছে, কিন্তু দিদিকে কেউ চাইছে না। অনেক মানুষ অনেক রকম কমেন্ট করছে, তারা বিভিন্ন রকম কথা বলছে, এই চোর ফোর এটা সেটা করছে। কিন্তু তাদেরকে আমি বলি, এই যে 2000, এই যে আপনার যে একটা যে ইলেকশনে একটা ভোট যে হলো, ইলেকশনে বলছি এতে আমাদের ফুরফুরা হাই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের গার্জেনদের ভোট ছিল, গার্জেনদের ভোট ছিল। ভালো করে বুঝবেন কথাগুলো আমার।
আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে